একবার ভাবুন তো, জীবন বাঁচানোর জন্য যে ওষুধটা তৈরি হচ্ছে সেটা কোনো একটা উপাদানে যদি সামান্যতম ভুলও হয়ে যায়, কি ভয়ানক হতে পারে, তাই না? এই ধরনের ভুল এড়ানোর জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হলো সঠিক প্রশিক্ষণ। কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই প্রশিক্ষণ মানে কি? শুধু একটা অ্যাটেন্ডেন্স শিটে সই করে দেওয়া? চলুন আজ আমরা এই বিষয়টারই গভীরে যাব। আজকে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো। প্রথমে দেখব কেন শুধু একটা সই করাই যথেষ্ট নয়। তারপর জানব ট্রেনিংয়ের আসল মানেটা কি আর সেটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তা কিভাবে বোঝা যায়। এরপর আমরা দেখব একটা ভালো কোয়ালিটি সিস্টেম কিভাবে পুরো ব্যাপারটাকে সামলায়, আর সবশেষে এই ট্রেনিংয়ের আসল সাফল্যটা কোথায় সেটা নিয়েও কথা বলবো। আচ্ছা, চলুন শুরু করি ইন্ডাস্ট্রির একটা খুব কমন ভুল ধারণা দিয়ে। অনেকেই ভাবেন যে ট্রেনিং সেশনে শুধু হাজির থাকলেই আর অ্যাটেন্ডেন্স শিটে একটা সই করে দিলেই ব্যাস কাজ শেষ। কিন্তু সত্যি বলতে, যারা অডিট করতে আসেন বা নিয়ন্ত্রক সংস্থাগুলো, তাদের কাছে এই সইয়ের খুব একটা দাম নেই যদি না এর পেছনে আসল প্রমাণ থাকে, মানে কাজের মাধ্যমে যে যোগ্যতাটা অর্জিত হয়েছে সেটার প্রমাণ। প্রশ্নটা খুবই সোজাসাপটা, তাই না? যখন কোনো রেগুলেটর বা অডিটর একটা ফ্যাক্টরি ভিজিট করতে আসেন, তারা কি শুধু সোয়ের লিস্ট দেখেই খুশি হয়ে যান? উত্তরটা একদম সহজ না। তারা কাগজের থেকে অনেক বেশি কিছু দেখতে চান। তারা দেখতে চান আসল প্রমাণ, যেটা সরাসরি ওষুধের কোয়ালিটির সাথে জড়িত। ব্যাপারটা অনেকটা স্কুলে শুধু ক্লাসেই যাওয়ার মতো, কিন্তু পরীক্ষায় পাশ করার মতো না। শুধু ক্লাসে গিয়ে সই করলে যেমন শেখাটা নিশ্চিত হয় না, ঠিক তেমনি ট্রেনিংয়ে শুধু থাকলেই হবে না। অডিটররা আসলে দেখতে চান যে কর্মীরা যা শিখেছেন সেটা ব্যবহার করে ভুল কম করছেন কিনা, তাদের কাজে কি কোনো উন্নতি হয়েছে। এই যে কাজের পদ্ধতিতে আসল পরিবর্তন, এটাই হলো আসল কথা। তাহলে ট্রেনিংয়ের আসল উদ্দেশ্যটা কি? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ চলে আসে, আর সেটা হলো ট্রেনিং এফেক্টিভনেস বা প্রশিক্ষণের কার্যকারিতা। চলুন দেখি ফার্মাসিউটিক্যাল কোয়ালিটির দুনিয়ায় এই শব্দটার আসল মানেটা কি। মানে একদম সহজ ভাষায় বললে ট্রেনিং এফেক্টিভনেস হলো এমন একটা পরিবর্তন যেটা চোখেও দেখা যায়, আবার ডেটাতেও ধরা পড়ে। ধরুন একজন কর্মী আগে একটা মেশিনের সেটিংসে প্রায় ভুল করতেন। ট্রেনিংয়ের পর তিনি এখন আর কোনো ভুল ছাড়াই কাজটা করতে পারছেন। এটাই হলো ট্রেনিং এফেক্টিভনেসের সবচেয়ে বড় প্রমাণ। আর কিছু কিছু জায়গা আছে যেখানে এই কার্যকারিতা যাচাই করাটা করতেই হবে। যেমন ধরুন এসওপি বা জিএমপি ট্রেনিং, এগুলো তো সরাসরি ওষুধের সেফটি আর কোয়ালিটির সাথে যুক্ত। কিংবা ধরুন একটা নতুন দামি মেশিন বসানো হলো, সেটার উপর যদি ঠিকঠাক ট্রেনিং না হয় তাহলে তো বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? এখন প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, একজন ম্যানেজার এটা বুঝবেন কি করে? কর্মীরা যা শিখছে তা আসলেই কাজে লাগাতে পারছে কিনা? এর জন্য কিন্তু খুব সহজ আর কাজের কিছু উপায় আছে, আর অডিটররাও কিন্তু ঠিক এই জিনিসগুলোই দেখতে চান। প্রথমত, ট্রেনিং শেষ হওয়ার পর কয়েকটা প্রশ্ন করা যেতে পারে, যেমন এই মেশিনের তাপমাত্রা কত নিচে গেলে রিপোর্ট করতে হবে। দ্বিতীয়ত, তাকে বলা যেতে পারে, আচ্ছা এই কাজটা একটু করে দেখান তো। তৃতীয়ত, সুপারভাইজার কোনো কিছু না বলে সরাসরি শপ ফ্লোরে গিয়ে দেখতে পারেন যে কর্মী নিয়ম মেনে কাজ করছে কিনা। আর ৪ নম্বর, যেটা সবচেয়ে শক্তিশালী প্রমাণ, সেটা হলো ডেটা। মানে ট্রেনিংয়ের পর কি ভুলের সংখ্যা কমেছে, প্রোডাকশন রিপোর্ট কি বলছে। আর এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যদি ট্রেনিং দেওয়ার পরেও একই ভুল বারবার হতে থাকে, তখন রেগুলেটররা ধরেই নেন যে ওই ট্রেনিংটা আসলে কোনো কাজেই আসেনি। এটা একটা বিরাট রেড ফ্ল্যাগ, আর তখন কোম্পানিকে একটা ক্যাপা নিতে হয়, এর মূল কারণটা খুঁজে বের করে সেটাকে ঠিক করতে হয়। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো, সমস্যাটা কিন্তু কর্মীর না, সমস্যাটা ট্রেনিংয়ের পদ্ধতিতে। হয়তো ট্রেনিংটা যেভাবে দেওয়া হচ্ছে সেটা ঠিক না, অথবা যা শেখানো হচ্ছে তা পরিষ্কার না। তাই সমাধানটা হলো শুধু একই ট্রেনিং বারবার না দিয়ে ট্রেনিংয়ের পদ্ধতিটাকেই বদলে ফেলা। তো এই যে ট্রেনিংয়ের পুরো ব্যাপারটা, এটা কিন্তু একা একা চলে না। এটা আসলে একটা অনেক বড় সিস্টেমের অংশ, যাকে আমরা বলি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস। চলুন দেখি একটা ভালো কিউএমএস কিভাবে এই পুরো বিষয়টাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসে। এই টেবিলটা একটু খেয়াল করুন। বাঁ দিকে দেখুন, একটা ভালো কিউএমএস শুধু ট্রেনিংয়ের প্ল্যানই করে না, বরং সেটা যে কার্যকর হচ্ছে তার প্রমাণও রাখে। আর এর ফলে ডান দিকের যে সমস্যাগুলো আছে, যেমন একই ভুল বারবার হওয়া, সেগুলো আপনা আপনি কমে যায়। সোজা কথায়, একটা ভালো কিউএমএস নিজেই নিজেকে ঠিক করে নেয়, সমস্যা বড় হওয়ার আগেই ধরে ফেলে। তো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি। এতক্ষণ যে কথাগুলো বললাম, ট্রেনিং, তার কার্যকারিতা, কিউএমএস, এই সবকিছুর আসল উদ্দেশ্যটা কি? আমরা শেষ পর্যন্ত কি অর্জন করতে চাই? আসল সাফল্য কিন্তু কোনো ফাইলে বা রেকর্ড বইয়ে পাওয়া যায় না। সেটা দেখা যায় সরাসরি শপ ফ্লোরে,
কারখানার ভেতরে। যখন একজন কর্মী কোনো ভুল ছাড়াই ঠিকঠাক নিয়ম মেনে নিজের কাজটা করে যাচ্ছেন, তখনই বোঝা যায় যে ট্রেনিংটা সফল হয়েছে। আসল প্রমাণটা কাগজে কলমে নয়, কাজেই থাকে। তো পরের বার যখন আপনি বা আপনার পরিবারের কেউ কোনো একটা ওষুধ হাতে নেবেন, একটু ভাববেন এর কোয়ালিটি ঠিক রাখার জন্য পেছনে কতগুলো অদৃশ্য কিন্তু শক্তিশালী সিস্টেম কাজ করে চলেছে। এই ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম তারই একটা খুব জরুরি অংশ, যেটা আমাদের সবার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে।